গলা দিয়ে গলা দিয়ে বলছি জলের এটা কে বসিয়েছে? তা এখন তো জল খেতে এসে জল পেলাম না। জল নেই, থাকে না, কাজে যাই তো নেই মনে হয়। বললে পারে জলে তো জল আলো মানে খেলতে যাবি না, জল খেতে এসে তো পেলাম না। তাহলে তো কত মানুষ চলে যাবে এইভাবে। তো গাড়ি বাড়িতেই আছে, আমরা তো সবসময় থাকি না মাঠে কাজ করি। হ্যাঁ, এবারে বলতে বাড়িতেই থাকে, এখন বলতে না পারলে কি করে বলবো। বলছি উনি বসিয়েছে, এবার হয়তো কাজের চাপে দেখাশোনা করতে পারে না। তাহলে আমি যদি একটা জলের ইয়ে বসিয়ে দিই, আপনারা কি দেখাশোনা করতে পারবেন? দেখাশোনা করতে পারি, কিন্তু হচ্ছে এবার আমরা তো সবসময় থাকি না, এবার কাজে যাই। সকালে 7টার সময় কাজ যাই, আসলাম 2টোর সময়। 7টায় কাজে যান, 2টোর সময় এলো। এবার এখানে কে আছে যে দেখাশোনাটা করতে পারবে, জলের দায়িত্বটা নিতে পারবে? তাহলে আমি এখানটা একটা জলের ব্যবস্থা করে দেবো। যা গরম পড়েছে, এই রাস্তা দিয়ে যেতে গিয়ে আমারই পিপাসা পেয়েছে। আমি দেখে খুব শান্তি পেলাম, কারণ আমার কাছে জল ছিল না। তো দাঁড়িয়ে আমি জল নিতে গেলাম আর জল পেলাম না, খারাপ লাগলো। তাহলে এরকম কেউ না কেউ এসে তো ফিরে গেছে, গেছে ঘুরে, দেখেছেন আপনি? তাহলে আমি চাইছি যেন আমি যেমন ফিরে গেছি, আপনি দেখেছেন আরও কজন ফিরে গেছে, তেমন যেন কেউ ফিরে না যায়। হ্যাঁ, আর যা তাপ পড়েছে, কে আছে এমন যে আমি যদি জলের ব্যবস্থাটা করে দিই সবসময় দেখাশোনা করতে পারবে? দেখতে পাবে না। এবার আমার বাড়ি তো অনেক দূরে, এবার যাতে কেউ ফিরে না যায়। আমি যে কষ্টটা পাচ্ছি যেন আরেকজন না পাই, এটার জন্য চাইছি। এবার আপনি তো 7টায় বেরিয়ে যান বলছেন, 2টোয় আসেন, তাহলে তো আপনার পক্ষে সম্ভব নয়। দিনে 4 বার দিলেই যথেষ্ট। তো সেটা যেন এই যে জল নেই এটা যেন না হয়, সেটা আমি চাইছি। সেটার জন্য কি আপনি কোনো ব্যবস্থা করতে পারবেন? ওই দোকানটাই বললে হবে? দোকানদার সব সময় থাকে না। আচ্ছা, ঠিক আছে। এবার আমরা খেয়াল করে দেখবো, গিয়ে বলে আসবে যে জল নেই, ভালো হবে। কি ছেলে বাড়িতে আছে, ওরা কি একটু বলে এলো? আমি তাহলে ওনার সাথে কথা বলছি। ঠিক আছে, বলে আসেন একটু। ঠিক আছে, ও নিয়ে দেখবে, সবসময় দোকানে থাকে। আমরাও যখন বাড়ির কাছে যখন তখন দেখবার, গিয়ে বলে আসবে যে বলে দিয়ে জলটা নেই। ঠিক আছে। আপনি দোকানে বসেন সবসময়? দোকানে আপনি থাকেন? থাকেন। ওইখানে একটা জলের কুজো বসানো আছে না, তো আমি আজ থেকে খুব জল পিপাসা পেয়েছে, জল খেতে গেলাম, জল পেলাম না। তো ওনাদের কাজের চাপে হয়তো দিতে পারিনি। একজনকে জিজ্ঞাসা করলাম ওখানে অপোজিটের বাড়িতে, তা বললো এই বাড়ির লোক, জলালাকে বলা আছে, হয়তো দিয়ে যায়নি। তা আমি আজকে ফিরে গেছি, উনি বললো অনেক কজনাই জল নিতে গিয়ে ফিরে গেল। তো আমি যেমন ফিরে গেলাম, আরও কজন ফিরে গেছে। আমি চাই যেন কেউ না ফিরে যাক। তা আমি একটা জলের ওই রকম ব্যবস্থা ওখানে করে দেবো। তা আপনি কি দায়িত্বটা নিতে পারবেন যে যাতে কুজোটা খালি না থাকে, মানুষগুলো যেন জলটা পায়? সব ব্যবস্থা আমি করে দেবো। এটা আপনি যদি বলেন এখানটা করে দিতে, আমি এখানে করে দেবো। এবার দেখুন ওই জায়গাটা আছে তো, এবার জল থাকছে না। উনি বললো যে অনেক সময় জল থাকে না, জলওয়ালাকে বলে জল হয়তো দিয়ে যায়নি। তো এমন লোককে আমি দায়িত্ব দিতে চাইছি যেন ওই রকম না হয়। উনিও খুব ভালো কাজ করেছে, ওখানে জলটা বসিয়েছে, আমি ওনারকে খারাপ বলছি না। এবার হয়তো উনিও কাজের চাপে দায়িত্বটা ঠিকমতো পালন করতে পারছে না, তো সমস্যার কিছু নেই। এখানে হয়তো জল নেই, আপনি পেলেন না, ঠিক আছে, ওনাকে ডাকবেন, ডাকুন। নমস্কার। এই যে ব্যবস্থাটা করেছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ, খুব ভালো একটা কাজ করেছেন। কিন্তু একটাই খারাপ লাগলো, আমি যেতে গিয়ে খুব জল পিপাসা পেয়েছে, তো আমি জল নিতে গিয়ে জল পেলাম না। ইভেন ওই দিদিকে ডেকে আমি একটু জিজ্ঞাসা করলাম কে করেছে না করেছে, তো আপনাদের কথা বললো। তো আমি চাই যে এরকম যে জলটা বসেছেন এটা তো খুব ভালো, মানে অসংখ্য ধন্যবাদ আপনাদের, কিন্তু এটা তো মেনটেন করতে হবে, তাই না? তো আচ্ছা, এবার আপনাদেরও নানান কাজ থাকে, আপনারাও হয়তো মেনটেন করতে ঠিক পারেননি, তা করেছেন তো খুব ভালো লাগলো ব্যাপারটা। তো যাতে জলটা সবসময় থাকে এমন ব্যবস্থা আমি যদি করে দিই, তা আপনার কি কোনো আপত্তি আছে? আপত্তি নেই তো? তাহলে আপনি ওখানটা যেমন দিয়েছেন, হয়তো এরকম মিস্টেক হলো, এখানে সবসময় পাবে। তাহলে আমি এই কাকুকে দায়িত্ব দিয়ে সমস্ত কিছু ব্যবস্থা করে দিয়ে এখানে একটা জলের ব্যবস্থা করে দিই, তাহলে ওইটা যদি কোনো সময় মিস্টেক হয় এখানে পাচ্ছেই, বা এটা মিস্টেক হলে ওটা পাচ্ছেই। ঠিক আছে, ঠিক আছে। এটাই এক জায়গাতেই আছে, আর বাদ বাকি এই ভেতরগুলোতে জায়গায় জায়গায় আছে।
জায়গায় জায়গায় আছে, ওইদিকে আমি দেখতে পাইনি কোথাও, মানে একদম হাই রোড থেকে এত দূর এলাম, আমি কোথাও একটা দোকান পেলাম না, একটা জল কিনবো কিংবা কোথাও একটু জলের ব্যবস্থা নেই। তো ওখানে দেখে না আমি খুব স্বস্তি পেলাম, তো জলটা নিতে গিয়ে পেলাম না, তো আমি তার জন্য দেখলাম একটু কথা বলে যাই কারোর সাথে। তাহলে এই কাকুর দোকানের এখানে যদি আমি একটা ব্যবস্থা করি, কাকু তো দোকান রোজ খুলছে, তাহলে প্রতিনিয়ত কাকু এটাকে মেনটেন করতে পারবে, আপনিও করবেন, কারণ এক পুজোতে তার হয় না, ওখানে একটা পুজো থাকলো এখানে থাকলো, ঠিক আছে? ঠিক আছে, এইভাবে করবেন, মানুষের পাশে থাকবেন, খুব ভালো। হ্যাঁ হ্যাঁ, আপনার জন্য কথাটা সামনাসামনি হয়ে গেল। তো আমি তাহলে আপনার দোকানের এখানে একটা ব্যবস্থা করে দিয়ে যাব, আর আপনি সবসময় ব্যাপারটাকে মেনটেন করবেন। এখানে আমাদের খুব রোদ্দুর থাকে, খুব রোদ্দুর থাকে। হ্যাঁ, এখানে খুব রোদ্দুর থাকে, এই 11টার পরে তারপরে ছায়া পড়ে আর কি। আচ্ছা, 11টা 11টা হয়ে যায় ওই ছায়াটা এখানে আসতে। আচ্ছা, আর ওই যে জায়গাটায় করেছে না, সামান্য একটুখানি সময় মতো আধ ঘন্টা সময় করে রোদ্দুর পাই, তারপরে আবার সারাদিন ছায়া থাকে। আচ্ছা, এই জায়গাটা কোন জায়গায় করে দিলে আপনার সুবিধা হবে? হ্যাঁ, মানে ওই জল না পাওয়া যায়, তাই তো একটু তো জল, একটু যদি আমাকে হেল্প করেন তাহলে আমি মানুষগুলোকে একটু জল দিতে পারবো। এখন ইনি বলছে ইনি একটা ওই জলের ব্যবস্থা এখানে করে দেবে আর কি, মানে আমাদের পরিচালনা করতে হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, আমার দোকানে কে আছে? কত করে এই জ্বালাগুলো? 250 টাকা। 250 টাকা। এই জ্বালা একটা দিয়ে দিন, আর ঢাকনা সমেত দেবেন। হ্যাঁ, ইট পাবো কোথায়? লাগবে না, গাছের তলায় হলে সবচেয়ে ভালো হয়। কোনখানটা দেবো বলেন আপনি? গাছের তলায় হলে সবচেয়ে ভালো বিষয়। আমি বলতেছিলাম, কথা বলেছিলাম, হ্যাঁ, ছায়া আছে, এখানে কোনো অসুবিধা নেই। আপনাদের যেখানে সুবিধা হয়। এগুলো তো আগাছা, এগুলো কেটে ফেলে দিয়ে এই সুতা বসানোর অসুবিধা নেই। আর লাগবে? আলহামদুলিল্লাহ লাগবে না, ওখানে তো কথা আছে। আমাদের ওই জায়গাটা মানে এত পরিমাণ রোদের হিট লাগে না, জল লোকে খেতেই পারবে না, গরম হয়ে যাবে। সাইজ জায়গা দরকার। বিস্কুট রাখবো না এখানে? না, ওই নকুল তেল রাখলে ওইটাই ভালো হয়। নকুল তেল সবসময় কুকুর রাস্তা থাকে না, ওটা বয়মে যে নকুল দানা সারাদিন করে থাকে, কিচ্ছু করে না। আচ্ছা আচ্ছা, নকুল দানা দেবো। মানে আপনার দোকানে আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা কোটো আর নকুল দানা নিয়ে আসুন, আমি পয়সা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে ধূপকাঠি দিয়ে দিচ্ছেন তো, দিয়ে ধরিয়ে দেবো। ও আচ্ছা, আজকে প্রথম দিচ্ছি বলে একটা ধূপকাঠি দিয়ে ওখানে ধরিয়ে দিয়ে যাব, তাই বলছেন? ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, ধূপকাঠি কোথায় পাবো এখানে? ওই দোকানদার, যা তো ভাই। এই কোটাটা এই নকুলটা থাকবে। আচ্ছা, এটা 1 প্যাকেট বলতে এখানে 250 গ্রাম আছে। আচ্ছা, 250 আছে, শেষ হলে আবার দিয়ে দেবেন। হ্যাঁ হ্যাঁ, আমি দিয়ে দেবো। দিকে এইটা ভালো হলো। আমি আসি তো, মাসিক আসবো, অসুবিধা নেই। হ্যাঁ, আর বলছি কি, যিনি জল দেবে 1 লাখ টাকা নিয়ে আসা হলো, সকালে আর বিকেলে 2 ভাগ করে জল দেবে। এইটা আপনি কিন্তু দেখাশোনা করে নেবেন। আজকে একভাবে হয়ে যাবে, কাল থেকে সকালে যাবে, ওই বইগুলো দেবে। হ্যাঁ, আজকে যেটা আছে হয়ে যাচ্ছে, আর হয়ে যাবে আজকে। হ্যাঁ, আজকে তো হয়ে যাচ্ছে, আর 100 টাকা ওনাকে দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে, আর আপনার থেকে আমি জেনে নেবো, আপনি শুধু দেখবেন ঠিকঠাক দিচ্ছি, যেন ফাঁকা না থাকে। না, ফাঁকা থাকবে না। ঠিক আছে, যেন লিস্ট না হয়, ফাঁকা না থাকে। হ্যাঁ, আর এই টাকার দায়িত্বে থাকলে আমি ফোন পে করে দেবো। ঠিক আছে, ঠিক আছে, আমাদের গাড়িতে একটা ধূপ থাকবে তাহলে। ঠিক আছে, একটা ধূপ থাকবে। এই তো বললেন, পাশে থাকবেন, অনেক ধন্যবাদ। না, এটা সবারই উপকার হলো না, উপকার আমারও হলো, 10 জনেরও হলো। ঠিক আছে, কিন্তু জল যেন ফাঁকা না থাকে, না, না, এটা ফাঁকা একটু থাকবে। খেয়াল রাখবেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, তাহলে আসি। আচ্ছা, ঠিক আছে।